হাই জিওটিউ রাইটিং নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমার আগের ব্লগে তো বলেছিলাম আমি রাইট টার্ন নেব নাকি লেফট টার্ন নেব। আমরা লেফট টার্ন নিয়ে নিচ্ছি। এখানের ভিউটা কি সুন্দর দেখাচ্ছে না? রাস্তার দুপাশে জল আর নীল আকাশে সাদা সাদা মেঘ। ওই দেখো বাবা গাছের ছায়ায় বসে একটা আঙ্কেলের সঙ্গে কথা বলছে। এত কষ্ট করে এই জায়গায় আসার পর নিজেকে উইনার মনে হচ্ছে। আঙ্কেল বলল এই বোটে চড়ে নাকি আঙ্কেল ফিশ ধরতে যাবে। হাঁসগুলি দেখো কি সুন্দর জলে ভেসে বেড়াচ্ছে। এত গরমে আমিও যদি ওদের মতন জলে ভেসে বেড়াতে পারতাম। দুটো বাফেলোও আছে এখানে। সকাল থেকে যে জায়গায় আসার চেষ্টা করছি আমরা, সেই জায়গার নাম হচ্ছে সনবিল। আমরা আছি এখন সনবিলে। সনবিল ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট লেকস ইন আসাম ইন ইন্ডিয়া। আমরা এখন এখানে গাড়ি পার্ক করে নেব। এখন ঘড়িতে বাজে 1:37। সেই কখন সকালে বেরিয়েছিলাম আর এখন এসে পৌঁছেছি। গাড়ি থেকে বেরিয়ে সানগ্লাস পরে একটু স্টাইল দেখাচ্ছি। আই এম সো প্রিটি গার্ল। আমার থেকে ওইখানে ভিউ খুব সুন্দর। জানো সানগ্লাসটা পাপার, আমি পরে নিয়েছি। আমি ভুলবশত আমার সানগ্লাসটা আনতে ভুলে গেছি। দেখো দেখো এই নৌকাটা কি সুন্দর। মনে হচ্ছে এই নৌকাটার মধ্যে ছোট্ট ঘর। ওই দিক থেকেও একটা নৌকা আসছে। পাপা আমাকে এতটাই ভালোবাসে, পাপা নিজে সানগ্লাস না পরে আমাকে দিয়ে দিয়েছে। এখানে অনেকগুলো বোট আছে। এখান থেকে বোট ভাড়া নিয়ে তারপর নাকি যেতে হয়। কিছু নৌকা বৈঠা দিয়ে চলে আর কিছু নৌকা মোটর দিয়ে চলে। এখানে ছোট্ট মতো একটা মার্কেট বসেছে। গাছের কিছু অংশ জলের নিচে আর কিছু অংশ জলের উপরে। বোটগুলোকে তারা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। নৌকার ভাড়ার চার্ট এখানে দিয়ে রেখেছে ওরা। কোকোনাটটা এতই ভার ছিল যে আমি ওর ওয়েটে নিতে পারছি না। এটার মধ্যে জলও ছিল প্রচুর আর রেট ছিল কত যেন 100 রুপিস। এই ডাবটা এতটাই জল ছিল যে আমি একা খেতেই পাচ্ছি না, তাই পাপাকে দিয়ে দিয়েছি। আজ না ভীষণ গরম। এখানে কোনো দোকানে ঠান্ডা জলই নেই, তাই একটা গোলা কিনে নিয়েছি। পিঙ্কি পিঙ্কি জিপ। পাপা যেই নৌকাটা ভাড়া করে নিয়েছে এখন সেইটাই ছাড়া আমরা যাব। এখানে পার্সোনাল ভাবে নৌকা ভাড়া করে নিতে হয়। আমি ভেবেছিলাম ব্লু কালার নৌকাটা দিয়ে যাব, কিন্তু ওরা নাম্বার অনুযায়ী যায়। আর আমরা যেই নৌকাটায় উঠেছি এটার নাম্বার ছিল এখন। দেখো আমাদের নৌকা ছেড়ে দিয়েছে। এই পরিষ্কার জলের লেকটা আসামের করিমগঞ্জ জেলায় অবস্থিত। এই বিলে নাকি প্রচুর মাছ চাষ করা হয়। আর এখান থেকে আমাদের ত্রিপুরাতেও অনেক মাছ যায়। জল আর নীল আকাশ মনে হচ্ছে এক হয়ে যাচ্ছে। আমার এই নৌকা বিহার করতে খুবই মজা লাগে। মাম্মাকে বলছিলাম আমি এখানে বসেছি, তুমি আমাকে একটা ফটো তুলে দাও। দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছ সেখানে এসে নাকি সবাই ফটোশুট করে, তাই আঙ্কেল আমাদেরকে এই জায়গাটায় নিয়ে এসেছে। একটা ছায়া দেখে আমিও কিছু ফটোশুট করে নেব। উইন্টার সিজনে এই জায়গাটা নাকি পুরো শুকিয়ে যায়। আমিও এখানে বসে বসে ফটোশুট করে নিয়েছি। আমার পিকচারগুলো কেমন হয়েছে? আঙ্কেল বলল জল যখন শুকিয়ে যায় তখন নাকি ওরা এখানে কৃষি কাজ করে। এখান থেকে নাকি মন্দিরে যাব আঙ্কেল বলল। কতজন ফিশারম্যান ফিশ ধরছে। আমরা এখন একটা শিব মন্দিরে এসেছি। নৌকাটাকে পাড়ে পার্ক করে নিয়েছে। এই লেডারটার সাহায্যে আমি নৌকা থেকে নামবো। তোমাদের যাদের জলের মধ্যে নৌকা বিহার করতে ভালো লাগে তোমরা একবার এখানে এসে ঘুরে যেতে পারো। এখানে যেমন প্রাকৃতিক দৃশ্য সুন্দর, তেমনি এখানে নৌকা বিহারের মজাটাও অনেক বেশি। এখন যাব ওই মন্দিরে। যা গরম লাগছে, পুরো ঘেমে এখন শেষ হয়ে গেছি। এই জায়গাটা খুঁজে না পেয়ে সকাল থেকে ঘুরতে ঘুরতে যে বিরক্ত লাগছিল, কিন্তু এখানে এসে বিরক্তির ভাবটা উড়েই গেছে। এই জঙ্গলের মধ্যে জানি বাফেলোগুলো কি খাচ্ছে, আর ওদের বেবি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। এই যে এই মন্দিরটাই যাব আমরা। মন্দিরের ভিতরে নাকি ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, তাই ভিডিও করিনি। কিন্তু পাশেই একটা শিব ঠাকুরের মন্দির আছে। চলো সেখানে শিব ঠাকুরকে তোমাদেরকে দেখাই। দেখো ছোট্ট মতো মন্দিরে শিব ঠাকুর দাঁড়িয়ে আছে নন্দীকে নিয়ে। ভাগ্যটা কি ভালো, এখানে এসে প্রসাদও পেয়ে গেছি। ভগবান আমার খিদে পাওয়ার ব্যাপারটা বুঝেছে। এখন এখানে এসে হাত ধুয়ে নিয়েছি।
জলটা দেখো কি পরিষ্কার, নিচের মাটিটাও দেখা যাচ্ছে। আমি একটু জল নিয়ে খেলা করছি। এই জায়গায় এসে মনে হচ্ছে আমার বাড়িটা যদি এখানে হতো, কি মজাটাই না হতো। ঠান্ডা ঠান্ডা বাতাসে এইভাবে শুয়ে থাকতাম। আর একটা নৌকা চড়ে কিছু লোক এসেছে। যেখান থেকে এসেছি আবার সেই জায়গায় চলে যাচ্ছি। আমরা যেই নৌকাটায় উঠেছি সেটা মোটর দিয়ে চলছে। আমাদের তো ফিরে যেতে হবে, তাই পাপা বৈঠাওয়ালা নৌকাটা ভাড়া নেয়নি, কারণ ওই নৌকাটা দিয়ে আসলে অনেকটা দেরি হয়ে যাবে। দেখেছো কি আওয়াজ, কিছুই শোনা যায় না। পাপা আমার সব উল্টো পাল্টা কোশ্চেনের আনসার দেয়। এখানেও আমি পাপাকে কোশ্চেন করছি, পাপা আমাকে বুঝাচ্ছে। মাই ফাদার ইজ ওয়ার্ল্ডস বেস্ট ফাদার। পাপা আমার সব আবদারই রাখে। আমাদেরই মতো সূর্যি মামারও এখন ঘরে যাওয়ার পালা। বিকালের পরন্ত রোদে ঠান্ডা ঠান্ডা বাতাস খাচ্ছি। সেই জায়গায় আবার ফিরে চলে এসেছি। এখানে গাছগুলো যেমন সবুজ, তেমনি এখানের জলটাও সবুজ হয়ে আছে। এই লেকেরই মতো আমি চিল্কা লেকেও গিয়েছি, ওখানেও খুব মজা আসে। তোমরা চাইলে এখানে এসে অবশ্যই ঘুরে যেতে পারো। আঙ্কেল আবার আমায় নৌকা থেকে নামার সময় হেল্প করছে। আঙ্কেল খুব ভালো। আঙ্কেল থেকে পাপা অনেকগুলো ইনফরমেশন নিয়েছে। পাপা আঙ্কেলের সঙ্গে আরো কি জানি কথা বলছে। আমার হাতে যে জার দেখতে পাচ্ছ সেটা পাইনাপেল জ্যাম আছে। বাড়ি থেকে আর কিছু আনতে মনে নেই, শুধু জ্যামই নিয়ে এসেছি। জ্যামটা না মামা বানিয়েছে। এখানে আমাদের 3টা গোলা ছিল, আর বাকি 2টো কাদের জানি না। গরম থেকে এসে এই গোলাটা খেয়ে খুব শান্তি পাচ্ছি। গোলাটার ফ্লেভার ছিল কালাখাট্টা। আঙ্কেল এই গোলাটায় জলজিরা মিক্স করে দিয়েছে। আর এদিকে দেখো উনি আমার পেছন পেছন ঘুরছে গোলা খাওয়ার জন্য। শেষমেশ ওনাকে একটু দিতেই হলো। এখানে কি জানি একটা বোর্ড লাগিয়ে রেখেছে। আমি মাম্মার থেকেও বেশি পাপার কোম্পানি পছন্দ করি। মেঘটা দেখো পুরো বরফের টুকরোর মতন হয়ে আছে। গোলা খেয়ে পুরো পিঙ্কি পিঙ্কি হয়ে গেছি। এখানে যে দিকেই তাকাবে সেই দিকেই জল। এই ব্লগের প্রথমেই এই রেস্টুরেন্টটা দেখেছো তোমরা। এই রেস্টুরেন্টে ভাত পাওয়া যায় কিনা সেটাই দেখতে গেছে পাপা। এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়। পাপা এসে বলছে এখানে ভাত পাওয়া যাবে। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। খাবারগুলো একদমই ভালো ছিল না। চলো এখন আবার ত্রিপুরায় ফিরে যাব। শেষ করে আমি রওনা দিয়ে নিচ্ছি। এখন ঘড়িতে বেজে 4:52। দেখি যেতে যেতে কতটুকু সময় লাগে। দেখো সূর্য অস্ত চলে যাচ্ছে। এই জায়গাটা কাদের ভালো লেগেছে আমাকে প্লিজ কমেন্টে জানাবে। যাওয়ার সময় এই বাজারে কোনো লোকই ছিল না। আকাশে দেখো কি লাল লাল মেঘ হয়ে আছে। ওই মেঘটা দেখে মনে হচ্ছে বিল্ডিং থেকে ধোঁয়া উঠছে। আমরা এখন রামকৃষ্ণনগর বাজারে আছি। রাত হয়ে গেছে কিন্তু এখন আমরা চুরাইবাড়ি পৌঁছাইনি। চারদিকে দেখো কি ঘুটঘুটে অন্ধকার। এখান থেকে আগরতলা 189 কিলোমিটার আর চুরাইবাড়ি 10 কিলোমিটার। 6:58 বাজে, এখন আমরা আছি চুরাইবাড়ি। দেখো এখনো ট্রাকগুলোর লাইন। যাওয়ার সময় এই জায়গাটা পুরো শুকনো ছিল, এখন দেখো পুরো পুকুর হয়ে আছে। গাড়ির নিচের জায়গাটা কিসের মধ্যে জানি খুব জোরে লেগেছে। গাড়িটা আস্তে আস্তে থেমে যাচ্ছে। আমাদের গাড়ির মোবিল চেম্বার ফেটে গেছে। দেখো কিভাবে মোবিল বেরোচ্ছে। আমাদেরকে হেল্প করার জন্য আঙ্কেল ওরা কুমারঘাট থেকে এসেছে। বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। আশেপাশে দেখো কি অন্ধকার হয়ে আছে। কখন যে ঘরে গিয়ে পৌঁছবো তা তো জানি না। মোবাইলের চার্জও শেষ হয়ে যাচ্ছে। আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।